কবিগুরু তাঁর ছিন্নপত্রাবলীর 250 নম্বর চিঠিটি শিলাইদহ থেকে 12 ডিসেম্বর 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। সেটি এখন পাঠ করছি। সেদিন একটা অতি সামান্য এবং ছোট ঘটনায় আমার হঠাৎ ভারী চমক লেগে গিয়েছিল। আমি তোকে পূর্বেই লিখেছি, আজকাল আমি সন্ধ্যার সময় বোটের মধ্যে বাতি জ্বেলে যতক্ষণ না ঘুম পায় বসে বসে পড়ি, কারণ নিজের বিজন সঙ্গ সকল সময়, বিশেষত সন্ধ্যার সময়, সকল অবস্থায় প্রার্থনীয় নয়। প্রবাদ আছে, কাজ না থাকলে লোকে জ্যাঠাইমার গঙ্গা যাত্রা করে। সুবিধা মতো অনাবশ্যক জ্যাঠাইমা প্রায়ই হাতের কাছে পাওয়া যায় না, তখন নিজের মনটাকেই নিয়ে পড়তে হয়। আমি তার চেয়ে বই নিয়ে পড়াই শ্রেয়স্কর মনে করি। সেদিন সন্ধ্যাবেলায় একখানা ইংরাজি সমালোচনার বই নিয়ে কবিতা, সৌন্দর্য, আর্ট প্রভৃতি মাথামুন্ডু নানা কথার নানা তর্ক পড়া যাচ্ছিল। এক এক সময় এই সমস্ত মর্মগত কথার বাজে আন্দোলন পড়তে পড়তে শ্রান্ত চিত্তে সমস্তই মরীচিকাবৎ শূন্য মনে হয় এর 12 আনা কথা বানানো, শুধু কথার উপরে কথা। সেদিনও পড়তে পড়তে মনটার ভিতরে একটা নীরস শ্রান্তির উদ্রেক হয়ে একটা বিদ্রূপপরায়ণ সন্দেহ শয়তানের আবির্ভাব হয়েছিল। এদিকে রাত্রিও অনেক হওয়াতে বইটা ধাঁ করে মুড়ে ধপ করে টেবিলের উপর ফেলে দিয়ে শুতে যাওয়ার উদ্দেশ্যে এক ফুৎকারে বাতি নিভিয়ে দিলুম। নিভিয়ে দেবা মাত্রই হঠাৎ চারিদিকের সমস্ত খোলা জানলা থেকে বোটের মধ্যে জ্যোৎস্না একেবারে বিচ্ছুরিত হয়ে উঠল। এমন অপূর্ব আশ্চর্য বোধ হলো, আমার ক্ষুদ্র একরত্তি বাতির শিখা শয়তানের মতো নীরস হাসি হাসছিল, অথচ সেই অতি ক্ষুদ্র বিদ্রূপ হাসিতে এই বিশ্বব্যাপী গভীর প্রেমের অসীম হাসি একেবারে আড়াল করে রেখেছিল। নীরস গ্রন্থের বাক্যরাশির মধ্যে কি খুঁজে বেড়াচ্ছিলাম? যাকে খুঁজছিলাম সে কতক্ষণ থেকে বাইরে সমস্ত আকাশ পরিপূর্ণ করে নীরবে দাঁড়িয়েছিল। যদি দৈবাত না দেখে অন্ধকারের মধ্যে শুতে যেতুম, তাহলেও সে আমার সেই ক্ষুদ্র বর্তিকা শিখার কিছুমাত্র প্রতিবাদ না করে নীরবেই অস্ত যেত। যদি ইহজীবনে নিমেষের জন্যও তাকে না দেখতে পেতুম এবং শেষ দিনের অন্ধকারের মধ্যে শেষবারের মতো শুতে যেতুম, তাহলেও সেই বাতির আলোরই জিদ থেকে যেত। অথচ সে সমস্ত বিশ্বব্যাপ্ত করে সেই রকম নীরবে, সেই রকম মধুর মুখেই হাস্য করত। আপনাকে গোপনও করত না, আপনাকে প্রকাশও করত না। তারপর থেকে আজকাল সন্ধ্যাবেলায় বাতির আলো নিভোতে আরম্ভ করেছি। কলকাতা, 13 ডিসেম্বর 1895।